একবার ভগবান বুদ্ধের এক শিষ্য ওনাকে প্রশ্ন করলেন যে বলুন কর্ম কাকে বলে। উত্তরে ভগবান বুদ্ধ বললেন, চলো তোমাদের একটা গল্প শোনাই। একবার এক রাজা হাতির পিঠে চেপে তার রাজ্যে ভ্রমণ করছিলেন এবং ঘুরতে ঘুরতে একটি দোকানের সামনে এসে দাঁড়ালেন। মন্ত্রীকে বললেন, মন্ত্রীমশাই, জানি না কেন আমার মনে হচ্ছে কালকে এই দোকানদারকে সকালে ফাঁসিতে ঝোলানোর জন্য। মন্ত্রীমশাই এটা শুনে রাজাকে কিছু জিজ্ঞাসা করতে যাবে কেন এই বিচার ওনার মনে এলো। ততক্ষণে রাজা সামনের দিকে কিছুটা এগিয়ে গেলেন। মন্ত্রীমশাই আর সময় নষ্ট করলেন না। পরের দিন উনি সাধারণ মানুষের বেশ ধরে সেই দোকানের সামনে গিয়ে পৌঁছালেন। গিয়ে দেখলেন সেই দোকানদার চন্দন কাঠ বিক্রি করছেন। মন্ত্রীমশাই দোকানদারকে জিজ্ঞাসা করলেন, তোমার ব্যবসাপাতি কেমন চলছে? দোকানদার বলল, খুব একটা ভালো না। মানুষ আসে, চন্দন কাঠের গন্ধ শোকে বাহ বাহ করে তারিফ করে, তারপর চলে যায়। কেউ কেনে না। আমি শুধু এই আশায় বসে আছি যে এই রাজ্যের রাজার মৃত্যু হোক, তখন ওনার শেষকৃত্য সম্পূর্ণ করতে অনেক চন্দন কাঠের দরকার পড়বে। তখন আমার একটু ভালো ব্যবসা হওয়ার সময় আসবে। মন্ত্রীমশাই এর মাথায় পুরো ব্যাপারটা এসে গেল যে এই দোকানদারের রাজার সম্পর্কে এই নেতিবাচক মনোভাব থাকার কারণেই রাজার মনেও এই দোকানদারের প্রতি সেই নেতিবাচক মনোভাবেরই সৃষ্টি হয়েছে। এবার মন্ত্রীমশাই ছিলেন খুব বুদ্ধিমান। ওনার মধ্যে একটি বিচার আসলো। মন্ত্রীমশাই দোকানদারকে বললেন, আমি আপনার কাছ থেকে অল্প চন্দন কাঠ কিনতে চাই। দোকানদার খুব খুশি হলেন। দোকানদার ভাবলেন, যাক, কেউ তো কিনছে। উনি অল্প চন্দন কাঠ কাগজে ভালো করে প্যাকিং করে মন্ত্রীমশাইকে এগিয়ে দিলেন। দোকানদার গুণাক্ষরেও বুঝতে পারলেন না যে উনি কে ছিলেন। মন্ত্রীমশাই পরের দিন সেই চন্দন কাঠ নিয়ে দরবারে পৌঁছালেন এবং রাজামশাইকে বললেন, রাজামশাই, সেই দোকানদার আপনার জন্য উপহার পাঠিয়েছেন। রাজা সেই চন্দন কাঠের সুন্দর গন্ধ পেয়ে ভীষণ খুশি হলেন এবং ভাবলেন, আর আমি শুধুই সেই দোকানদারকে ফাঁসিতে ঝোলানোর কথা ভাবছি, আর যে কিনা আমায় উপহার পাঠিয়েছে। রাজামশাই খুব খুশি হয়ে সেই দোকানদারকে একটি সোনার মুদ্রা পাঠালেন। মন্ত্রীমশাই পরের দিন আবার সাধারণ মানুষের বেশ ধরে সোনার মুদ্রা নিয়ে সেই দোকানদারের কাছে এসে হাজির হলেন। যথারীতি সোনার মুদ্রা পেয়ে দোকানদারও ভীষণ খুশি হলেন। সেও মনে মনে ভাবল, রাজামশাই এত ভালো, এত দয়ালু, আর আমি কি না ভালো ব্যবসার জন্য ওনার মৃত্যু কামনা করছি। এই পর্যন্ত গল্পটি বলে ভগবান বুদ্ধ ওনার শিষ্যদের জিজ্ঞাসা করলেন, এবার তোমরা বলো কর্ম কাকে বলে। কেউ বলল, আমাদের বলা শব্দই আমাদের কর্ম। আবার কেউ বলল, আমরা যা কাজ করি সেটাই আমাদের কর্ম। কেউ বলল, আমাদের ভাবনাই আমাদের কর্ম। ভগবান বুদ্ধ বললেন, আমাদের বিচারই হলো আমাদের কর্ম। যদি আপনি আপনার নিজের বিচারের উপর নিয়ন্ত্রণ করতে পারেন, তখনই আপনি হবেন একজন মহান ব্যক্তি। যখন আপনি মানুষের উপর নিয়ন্ত্রণ করতে শিখে যাবেন, তখন আপনি হবেন পাওয়ারফুল। আর যখন আপনি নিজেকে নিয়ন্ত্রণ করতে শিখে যাবেন, তখন হতে পারেন এই দুনিয়ার একজন মহান ব্যক্তি। তাই সব সময় ভালো ভাবুন, তাহলে আপনার সাথেও ভালো হবে। আর এমন কাজ করুন যা দেখে পুরো দুনিয়া আপনার মতো করতে চাইবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকার অনুরোধ রইল। থ্যাঙ্কস ফর ওয়াচিং অ্যান্ড টেক কেয়ার।